এটাকেই বলে অ্যাডভেঞ্চার, এটাকেই বলে র অ্যাডভেঞ্চার। এই জায়গার মধ্য দিয়ে দেখো যাচ্ছি আমরা, দেখো দেখা যাক কিছু একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, দারুণ একটা মুহূর্ত দেখে হতে চলেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের সমস্ত কিছু বাইক বা সমস্ত কিছুগুলো রেডি হচ্ছে। এই যে আমাদের দাদা এসছে আমাদের সাথে দেখা করতে, শিলিগুড়িতেই বাড়ি। আর এই হচ্ছে আমাদের বিকাশ দা, এই হচ্ছে আমাদের সৌমেন দা, এনার মেটিওর আছেন, গুড মর্নিং। এখানে এদিকে সবাই রেডি হচ্ছে। আর এই ছিল হচ্ছে আমাদের হোটেল, গতকাল রাত্রে আমরা এই হোটেল স্টে করেছিলাম। আর এই হচ্ছে দেখো পুরুলিয়া থেকে এসছে এই দাদা, এরা এসছে হুগলির তারকেশ্বর থেকে। ইনি হচ্ছে জলঙ্গি থেকে, মুর্শিদাবাদ। এটা হচ্ছে দীপঙ্কর দা, তোমার বাড়ি কোথা? হাবড়া থেকে এসছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের দেখো টোটাল সেটআপ, এটা আমার বাইক দেখতেই পাচ্ছ। এখানে আসছে আমাদের হেমরাম দা, ইনি এসছেন কল্যাণী থেকে। অ্যান্ড এখানে আছে আমাদের স্পোর্টস মিস্টার রাইডার, এই যে। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ। দেখো আমরা রেডি হচ্ছি, কিন্তু আমরা এখন বেরোবো, আমরা পাহাড় এক্সপ্লোর করতে বেরোবো এবং পাহাড়ের সেবকে যাব, এবং তার সাথে সাথে সোরা ডুয়ার্সটা কিন্তু এক্সপ্লোর করব। এবং সব শেষে আজকের এই ভিডিওটা শেষ হবে একদম কালিম্পংয়ে হোমস্টেতে গিয়ে। কতটা সুন্দর লাগছে দেখো, খালি দুদিকে কি সুন্দর ডুয়ার্সের জঙ্গল, আর তার মাঝ দিয়ে ছুটে চলেছে পিচ কালো রাস্তা। দেখো ওয়েলকাম টু সেবক। এটা হচ্ছে কিন্তু সেবক বাজার, অর্থাৎ যে সমস্ত টুরিস্টরা এই সমস্ত গাড়িগুলো সামনে যাচ্ছে টুরিস্টের গাড়ি। এখান থেকে কিন্তু দার্জিলিং, পেলিং, কার্সিয়াং, কালিম্পং, গ্যাংটক যেখানেই যাওয়া যায়। দেখো পাহাড় দেখো সামনে, এখান থেকে কিন্তু স্টার্টিং হয়ে গেল পাহাড়। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা নদী, এই দেখো তিস্তা নদী। তো যেটা বলছিলাম যে দার্জিলিং, পেলিং যেখানেই যাও, এখানে কিন্তু এখান থেকে যেহেতু পাহাড়ের স্টার্ট, তাই সমস্ত টুরিস্ট গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়ায়, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে ব্রেকফাস্ট বা চাটা খেয়ে নেয়। তারপরে কিন্তু এখান থেকে যে গন্তব্যটা, সেই গন্তব্যটা কিন্তু স্টার্টিং হয়। আর এই মুহূর্তে এখন আমরা যাচ্ছি হচ্ছে লুপ ব্রিজ, যেটা নর্থ বেঙ্গলের একটা অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই মুহূর্তে। তো সেই লুপ ব্রিজের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়েছি সেবক থেকে। এখন আমরা পার হচ্ছি করোনেশন ব্রিজ। দেখো কতটা সুন্দর লাগছে, এদিকে দেখো তিস্তা, আর সামনে এই দেখো পাহাড়। এই হচ্ছে কিন্তু করোনেশন ব্রিজ, এই দেখো তিস্তা রিভার। দেখো তিস্তাকে দেখো, করোনেশন ব্রিজের উপর দাঁড়িয়ে দেখো পাহাড়ের এই অসাধারণ দৃশ্য। সামনে দেখে নাও আমাদের রোড রুট ম্যাপ। এখান থেকে মালবাজার 23 কিলোমিটার, আলিপুরদুয়ার, গুয়াহাটি, ডিমডিম, তেলিপাড়া, সমস্ত জায়গার কত কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে কিন্তু দেখা যাবে। আর দুদিকেই কিন্তু এদিকে দু সাইডে কিন্তু দেখো চা বাগান, ওদিকে কিন্তু লক্ষ্য করে দেখো চা বাগানের শ্রমিকরা কিন্তু চায়ের পাতাও কিন্তু তুলতে ব্যস্ত। তো দেখো আমাদের বিকাশ দা চা পাতা তুলতে যাচ্ছে, দেখো দেখো দেখো, ওয়াও হোয়াট আ পোজ। দেখো চা পাতা তুলছে, দেখো বিকাশ দা দেখো। তো লুপ ব্রিজ যাওয়ার পথে বাগড়াকোটের মিনা মোড় বলে একটা জায়গায় আমরা আপাতত এখন দাঁড়িয়েছি, তার কারণ এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর এখানে দেখতে পাচ্ছ যে দিদি এখানে আমাদের পরোটা তৈরি করছে, এখানেই আমরা ব্রেকফাস্ট করব। দিদি একটু বাই করে দিন। তো এখানে আপাতত আমরা ব্রেকফাস্ট করবো। আর এইদিকেই দেখো সামনে কিন্তু চা বাগান আছে, আর আমাদের সমস্ত বাইকার্সরা কিন্তু চা বাগানে সব চলে গেছে ফটো তুলতে। দেখো কতটা সুন্দর জায়গাটা, হয় দেখো। তো দেখো অর্ণবের অ্যাডভেঞ্চার আর একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী এখানে হয়ে গেল। বলছে আমরা হোটেলে কিন্তু খাবো না, তো আমরা এই যে জায়গাটা আছে, এত সুন্দর এই যে জায়গাটা আছে চা বাগানের মাঝখানে, এই জায়গাটায় কিন্তু আমরা খাবো। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাগড়াকোটের লুপ ব্রিজ, যেটা এখন প্রত্যেকটা পর্যটকের কাছে একটা অন্যতম ডেস্টিনেশনে উঠেছে। তো
দেখো আমরা এসে গেছি লুপ ব্রিজ, আর এইখান থেকে লুপ ব্রিজের যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু শুরু হচ্ছে। দেখো এটা কিন্তু নর্থ বেঙ্গলের খুব একটা ফেমাস ডেস্টিনেশন। দেখো লুপ ব্রিজে উঠছি আমি, আর লুপ ব্রিজের উপরে গিয়ে তোমাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো। এটা হচ্ছে বাগড়াকোটের লুপ ব্রিজ। বললাম না তোমাদের এমন এমন ডেস্টিনেশন দেখাবো যেটা জাস্ট অতুলনীয়। এখনো অনেক 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 ডেস্টিনেশন আছে। এই সবে আমাদের রাইডিং শুরু হয়ে যায়। এখন বাচ্চা, এখন টাইম হচ্ছে 11:48। এখনো অনেক কটা স্টেপ আছে, পরে উঠতে হবে। আবার একটা টার্ন। দেখো এখানে ছোট ছোট দোকানও আছে এগুলোতে। মানে এতটা উপরে উঠে গেছি, একদম মেঘগুলোর মধ্যে কাছে চলে এসছে। এখান থেকে আমাদের আবার টার্ন নিতে হবে। কতগুলো টার্ন নিলাম দেখো। এদিকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আবার একটা বড় টার্ন আছে এবং অনেকটা হাইটও আছে। আবার উঠলাম। দেখো সামনে লুপ ব্রিজের ভিউটা দেখো। এই দেখো এটা হচ্ছে কিন্তু লুপ ব্রিজ। লাভা এখান থেকে 58 কিলোমিটার, কালিম্পং এখান থেকে 59 কিলোমিটার, গ্যাংটক এখান থেকে 161 কিলোমিটার। তো এখানে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে নেওয়া হলো যে লুপ ব্রিজ এখন সেফ কিনা। তো উনি বলে দিলেন যে হ্যাঁ লুপ ব্রিজ সেফ আছে। তো সেই জন্য আমরা আবার লুপ ব্রিজের উপর শুরু করলাম এবং ঘুরে ঘুরে উঠছি। দেখো এবার একদম ঘুরে ঘুরে উঠছি। ও এই দেখো এইখানটা দিয়ে আমরা আবার পার হবো। পাওয়া যায়। আবার দেখো এইখানটা দিয়ে উঠবো। ওই যে প্যাচটা আছে ওইখানটা দিয়ে গিয়ে উঠবো। তো এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই বাইকারদের জন্য। এখানে টুরিস্ট স্পট, এটা ভিউ পয়েন্ট একটা। আর এখানে অনেক কিন্তু টুরিস্ট আছে, দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু অনেক টুরিস্ট আছে। তো আমরা লুপ ব্রিজ দেখলাম এবং তোমাদেরও দেখালাম। এই হচ্ছে কিন্তু দেখো লুপ ব্রিজ। তো এরপর আমরা যাব হচ্ছে একটা ঝর্ণায়। সেখানে গিয়ে ঝর্ণায় কিন্তু আমরা স্নান করব। সেটাও ওখান থেকে একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। মানে এতটাই এই অ্যাডভেঞ্চার রাইডটা আমাদের, সেটা জাস্ট কল্পনার বাইরে। তো তোমরা ভিডিওটা দেখো এবং সমস্ত শর্টস গুলো কিন্তু ফেসবুক পেজে পেয়ে যাবে, তাছাড়া ইউটিউবেও পেয়ে যাবে। তো তুমি যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই বলবো ফলো করে নিতে, আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিতে। আর এই হচ্ছে দেখো আমাদের টোটাল রাইডিং গ্রুপ। তো এখন আমরা চলেছি লাভার পথে। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু ডুয়ার্সে যাওয়ার মেন রাস্তা। কারণ উপরে দেখতে পাচ্ছ মালবাজার এখান থেকে 10 কিলোমিটার, চালসা 17 কিলোমিটার, লাভা 54 কিলোমিটার। অর্থাৎ প্রত্যেকটা যে নর্থ বেঙ্গলের যে টপ ডেস্টিনেশন গুলো আছে, সেই টপ ডেস্টিনেশন গুলো যাওয়ার জন্য এটাই হচ্ছে কিন্তু বেস্ট রুট। আর এতটা সুন্দর দেখো এই দৃশ্যগুলো, যতটা সুন্দর রাস্তা ঠিক ততটা সুন্দর এখানকার নেচার। দুদিকে দেখো শুধু চা বাগান, এগুলো সব চা বাগান। আর তার মাঝখান দিয়ে এই পিচ কালো রাস্তা। সামনে চলেছে আমাদের টোটাল রাইডার্স গ্রুপ। দেখো দুদিকে শুধু চায়ের বাগান। দেখো এই হচ্ছে ডুয়ার্স। এতদিন পর্যন্ত কেবল মোবাইলে ফটোতেই দেখেছি, আর মনে মনে ভেবেছি কবে যে যেতে পারবো এইসব জায়গায়। কিন্তু আজকে সেই জায়গার উপর দিয়ে দুদিকে চায়ের বাগান, আর তার মাঝখান দিয়ে দেখো এই পিচ কালো রাস্তার উপর দিয়ে নিজেরও বাইক নিয়ে রাইডিং করতে করতে, অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। তো এটা যে কি অসাধারণ মুহূর্ত তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি পারো কখনো এসো, আর যদি আসতে চাও আমার সঙ্গে তাহলে সাবস্ক্রাইব করে নাও জিউস ট্রাভেল, ফলো করে নাও আমাদের পেজ, ফেসবুক পেজ জিউস ট্রাভেল, ইনস্টাগ্রামেও পেয়ে যাবে জিউস ট্রাভেল পেজ। লাভা যাওয়ার পথে আমরা একটা দারুণ ডেস্টিনেশনে আবার দাঁড়িয়ে পড়েছি, আর যেখানে পাহাড় দেখলে জাস্ট মাথা ঘুরে যাওয়ার মতো, একদম যেন আকাশকে পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। দেখো এই অসাধারণ দৃশ্যগুলো। আর এখানে আমরা সমস্ত বাইকার্স গুলো দেখো বাইকগুলো রেখে দিয়েছি, তার কারণ এখানে আমরা আর একটা অ্যাডভেঞ্চার করব। সত্যি এটাকেই বলে অ্যাডভেঞ্চার। কখনো জীবনে ভাবতে পেরেছিলাম? দেখো এই যে দেখো জায়গাটা দেখো, এখানে এই যে এত চা বাগান, চা বাগানের মাঝখানে ওই যে নদী, ওই নদীতে গিয়ে আমরা স্নান করব এবং ওখানে আমরা হালকা করে কিছু টিফিনও করব, রান্না করব নিজেরাও, খাবো নিজেরা। তো এই জায়গাটাকে দেখো, আর উপরে দেখো কত বড় বড় পাহাড়গুলো দেখো। এই দেখো কত বড় পাহাড়। চলো নিচে যাওয়া যাক। নিচে সবাই চলে গেছে। এই দেখো এই চা বাগানের মাঝখানে আমরা এখন নেমে পড়েছি নদীতে স্নান করতে। এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে কিন্তু এখন এবার আমরা স্নান করব। দেখা যাক নদীর স্রোত এখান থেকেই তো শোনা যাচ্ছে। তো এই ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছ তো, ভয়ঙ্কর রাস্তা। এই দেখো অর্ণব কি বলছে দেখো, এটাকেই বলে অ্যাডভেঞ্চার, এটাকেই বলে র অ্যাডভেঞ্চার।
দেখাও সবাইকে, চলো চলো মজাটা দেখা এবার। এইটা দেখো একদম পুরো এই জায়গার মধ্য দিয়ে দেখো যাচ্ছি আমরা, দেখো জাস্ট নদীতে নামবো, কিছু চেঞ্জ হতে চলেছে তাই নাকি? একদম। চলো দেখা যাক, কিছু একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, এখানে দারুণ একটা মুহূর্ত তৈরি হতে চলেছে। সবাই রেডি? দেখো কতটা সুন্দর জায়গা, দেখো সবার সবার এই দেখো, এই ভিউ দেখো, সবাই স্নান করতে নেমে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ পাহাড়ি নদী, এই পাহাড়ি নদীতে আমাদের সমস্ত রাইডাররা দেখো সব রেডি হচ্ছে এখানে জাম্প দেবে বলে। দেখো সবাইকে, দেখো কি অবস্থা, দেখো সবাই দেখো সেখানে আমাদের সমস্ত রাইডাররা কিন্তু এখানে, এই যে দেখো স্পর্শঙ্গে দেখো পড়ে আছে, দেখো ভাই সত্যি। তো এই নদীতে দেখো কতটা সুন্দর এই পাহাড়ি নদী, আর এখানেই কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে না, মানে ভাবা যায় কখনো? দেখো কোন জায়গায় এসছি আমরা, এই সুন্দর পাহাড়ি নদী, আর এখানেই দেখো আমাদের গ্রুপের সব মেম্বাররা কিন্তু স্নান করতে নেমে পড়েছে। আর এখানে আমাদের রান্না বান্নারও একটা আয়োজন হচ্ছে, দেখো এই যে। তো এই দায়িত্বটা মোটামুটি আমার পড়েছে, তো ওখানে আমাদের অর্ণব আছে, আর এখানে কিন্তু সবাই দেখো স্নান করছে। নাইট ভিডিও বিশেষ করে পাহাড়ি নদীতে স্নান করার ইচ্ছা অনেক দিনের ছিল, আর এই অ্যাডভেঞ্চারটা না হলে কিন্তু কখনোই সম্ভব হতো না পাহাড়ি নদীতে স্নান করা। এই দেখো পাহাড়ি খরস্রোতা নদী, আর চারিদিকে পাহাড়, দেখো চারিদিকে বড় বড় পাহাড়, তার মাঝখানে এই নদী, আর এই নদীতে করে নিয়েছি স্নান। কিন্তু স্নান করার ভিডিওসগুলো তোমরা ইউটিউবে পাবে, তাই ইউটিউবে গিয়ে সার্চ করে নাও জিউস ট্রাভেল, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমাদের ফুল অ্যাডভেঞ্চারের ভিডিওসগুলো সেখানে পেয়ে যাবে। আর দেখো এই পাহাড়ি নদীর ধারে এখানে আমাদের অ্যাডভেঞ্চার রাইডে দেখো, ওখানে কিন্তু দেখো নুডলস তৈরি হয়েছে, যেখানে সবাই কিন্তু নুডলস খাচ্ছে। দেখো এই দেখো সবাই নুডলস খাচ্ছে, এই দেখো এখানে নুডলস কেন তৈরি হয়েছে, এবং সবাই কিন্তু সবাইকে নুডলস দিচ্ছে, দেখো। তো এই তো আমরা এরপর যাব লাভা থেকে যাব কালিম্পং। কেমন লাগছে ভিডিওসগুলো জানিও, লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করো। বাই, থ্যাংক ইউ। তো নদীতে স্নান টান করে একটা অ্যাডভেঞ্চার করার পর আমরা এখন চলেছি লাভার পথে, আর ঘড়িতে বাজছে এখন 4টের সময় চলেছি আমরা লাভার পথে। লাভা আমরা দেখবো এবং তোমাদেরও দেখাবো, এবং লাভা দেখার পর আমরা সেখান থেকে চলে যাব কালিম্পং, সেখানেই আমাদের হোমস্টে আছে। তো লাভা যাওয়ার পথে অনেকটা উপরে উঠে পড়েছি, দেখো। আর এখানে একটা ভিউ পয়েন্ট থেকে লাভা যাওয়ার পথের এই সুন্দর জায়গাটি দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে আমাদের বাইক রাখা আছে, আর আমাদের সমস্ত রাইডার্সরা ওই যে উপর দিয়ে আস্তে আস্তে উঠছে ওখান দিয়ে। পাহাড় মানেই হলে কিন্তু মেঘ আর বৃষ্টি নিয়ে খেলা, মেঘ বৃষ্টি কুয়াশার খেলা। আর এই মুহূর্তে এখন আমরা লাভা যাওয়ার পথে, তো হঠাৎ করে এত স্মোক এসে গেছে, এত কুয়াশা, যে পাহাড়গুলো দেখো পুরো একদম সাদা হয়ে গেছে। তাই এখানে দাঁড়িয়ে একটু রেনকোট পরে নিলাম, কারণ সামনে বলছে যে বৃষ্টি হচ্ছে, আর এখানে আমাদের সবাই যারা রাইডাররা আছে তারাও কিন্তু সব রেনকোট পরে নিচ্ছে, তো আমিও সেই জন্য রেনকোটটা পরে নিলাম। তো এবার বাইকে চাপবো, এবার বাইকে করে এই পাহাড়ের রাস্তা দিয়ে এই বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা যাব লাভাতে, এবং তারপর লাভা থেকে আমরা যাব একদম কালিম্পংয়ে। আর কালিম্পংয়ে আজকে আমাদের নাইট স্টে আছে, আর কালিম্পংয়ে আজকে আমাদের একটা টোটাল অ্যাডভেঞ্চার হবে ফুল নাইট। তো তোমরা অবশ্যই ফলো করো জিউস ট্রাভেল, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অনেকটা পথ অতিক্রম করে, আর এই ঘন কুয়াশার রাস্তা অতিক্রম করে এই রাস্তা ধুয়ে আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম লাভাতে। আর এই দেখো, আই লাভ লাভা। আর এখন এই মুহূর্তে আজকে 12 মে, ঘড়িতে বাজছে এখন 5টা, আর এই জায়গার ওয়েদার দেখো পুরো ঘন কুয়াশায় ভর্তি একদম। এত স্মগ এই জায়গাটাতে। দেখো এই যে জায়গাগুলো, এটা কিন্তু হচ্ছে লাভা।
আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছি এই ঘন কুয়াশার মধ্যে। আমরা অনেকটা বাইক রাইডিং করে এসেছি, প্রায় 40 কিলোমিটার। লাভা থেকে ঠিক বেরিয়েই কালিম্পং যাওয়ার পথে আমাদের একটা ভয়ঙ্কর লেভেলের অফরোডিং ছিল, আর তার উপর সন্ধে হয়ে গিয়েছিল ঘন কুয়াশা, একদিকে গভীর খাদ আর একদিকে পাহাড়, আর তার মধ্যেই এক হাত করে বেরিয়েছিল এক একটি পাথর। এই চরম লেভেলের অ্যাডভেঞ্চার করতে করতে আমরা চললাম কালিম্পং এর পথে। হাই রিস্কি অফরোডিং, তার উপর বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা, একদিকে ঘন কুয়াশা, সন্ধে হয়ে গেছে, একদিকে গভীর খাদ আর একদিকে বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়ে চলছে আমাদের এই অ্যাডভেঞ্চারাস রাইডিং। ভাবতে পারো কতটা সিরিয়াস পরিস্থিতিতে আমরা কালিম্পং গিয়ে পৌঁছেছিলাম। আর এটাকেই বলে অ্যাডভেঞ্চার, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। অবশেষে সেই ভয়ঙ্কর অফরোডিং শেষ করে আমরা আবার এগিয়ে চললাম কালিম্পং এর পথে, যেখানে আমাদের হোমস্টে এবং নাইট স্টে আজকে। সারাদিনের একটা লং জার্নির পর অবশেষে 8:10 বাজছে এখন। আর এই 8:10-এ আমরা সবাই এসে পৌঁছে গেছি কালিম্পংয়ে আমাদের হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। তো অবশেষে একটা লং জার্নির পর আমরা অবশেষে এসে পৌঁছালাম কালিম্পংয়ে। আর এখন এই মুহূর্তে টাইম হচ্ছে প্রায় 8:20। সেই সকাল 8:15 বেরিয়েছি, মানে 12 ঘন্টা টোটাল আজকে রাইডিং করেছি। আর অনেক অনেক জায়গা এক্সপ্লোর করেছি, যেগুলো তোমরা দেখতে পেলে। তো এই হচ্ছে আমার কালিম্পংয়ে আমাদের হোমস্টে। তো এই হচ্ছে আমাদের রুম, দেখে না তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, আর আমার সাথে আজকে রুম শেয়ার করছে হচ্ছে দীপঙ্কর। এই যে দীপঙ্কর। তো আগামীকাল অর্থাৎ নেক্সট এপিসোডে আমরা আবার কালকে চটকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এবং কালকেও কিন্তু সারাটা দিন একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে, দারুণ মজা হবে। তোমরা দেখতে থাকো, সাথে থেকো। এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো দিস চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নাও। তো আজকের মতো গুড নাইট সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক আনন্দ থেকো। বাই বাই।